5-এর 2। হ্যাঁ, অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ। আগামী দিন 6 করা কিছু সৃজনশীল প্র্যাকটিস দেখাই দিতে পারলে ভালো হবে না? না, আজকে তো cos6x cos4x এত সমান sin 3x sin x cos 3x cos 4x। আচ্ছা ঠিক আছে, এটা সমাধান করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা তো সহজ সরল অঙ্ক, তাই? আচ্ছা কি কি সূত্র লাগবে? 1 নম্বর সূত্র sin c প্লাস sin d, ফর্মুলা কি? 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 cos, কথা বইলো না। আচ্ছা এরপরে 2 নম্বর সূত্র লাগবে কি? cos c প্লাস cos d, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আচ্ছা তো সূত্রগুলো অ্যাপ্লাই করা যাক। কি হবে? 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, এই পাশে 2 sin, ওই যে এই সূত্রটা, তাই না? c প্লাস d ডিভাইডেড বাই 2 আর cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। ওকে, দুই পাশ থেকে আমরা 2 ক্যান্সেল আউট। এবার এই পাশে কি হবে? cos 5x cos x, বুঝতে পারছি কিভাবে হলো 5x? 5 4 4 আর 6 যোগ করে 10, 2 ভাগ, তাই তো? আর এখান থেকে আসছে কি? x, 2x ভাগ 2। আচ্ছা তারপরে এখানে কত হচ্ছে? sin, এটা থেকে কত হয়? 4 2 2x, cos কত হবে? x। আচ্ছা এই হলো ব্যাপার। এই তাহলে এখন দুই পাশে cos x কেটে দেই, তাই তো? কাটবা না, কাটার পরিবর্তে কি করবা? কমন নিবা, এক পাশে নিয়ে এসে কমন। cos 5x মাইনাস sin, হ্যাঁ মান কম পাবা, নাম্বার না, অঙ্ক ধরে কাটবে না, কিছু নাম্বার দিবে, অর্ধেক নাম্বার দিবে। আচ্ছা এরপরে cos x সমান 0, cos 5x মাইনাস, এখন sin 2x এত ইকুয়াল 0। এখন এই জায়গাতে আমরা জানি cos θ সমান 0 হলে কি হয়? সূত্র cos θ সমান 0 হলে θ সমান 2n প্লাস 1 পাই বাই 2। অঙ্কগুলো যতবার করবা সূত্র ততবারই লিখবা, যতই জানো প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? সবসময় এই জিনিসটা ফলো করবা। তাহলে এখানে কি হবে? θ সমান 2n প্লাস 1 পাই বাই 2। এবার এইখানে আমরা যে সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্রটা আমরা জানি যোগ বিয়োগের সূত্র সিমিলার অনুপাত থাকতে হয়। যোগ বিয়োগের সূত্র সিমিলার অনুপাত থাকতে হয় না? একটা cos একটা sin হলে হবে না, হয় দুইটাই cos বানাবো না দুইটাই sin বানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বানাবো? দুইটাকে কি বানাবো বলো? দুটাই cos বানাবো। আচ্ছা তাহলে 5 থাক, আর এখানে লিখবো cos 90 ডিগ্রি মাইনাস θ এত ইকুয়াল 0। আবার cos c মাইনাস cos d সূত্র, এই যে এখানে সূত্র লিখতেছি, সূত্র তালিকা আর একটা অ্যাড হোক। cos c মাইনাস cos d সূত্র কি? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, বুঝতেছি? আচ্ছা এবার সূত্র অ্যাপ্লাই করো। এটা হচ্ছে আমাদের c আর এটা হচ্ছে d। আচ্ছা অ্যাপ্লাই করে দাও, কি হবে? 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, তাই না? তারপর হচ্ছে 2 sin আবার sin, এবার হবে কিন্তু d মাইনাস c, তাই না? d, এই যে d আগে লেখো, মাইনাস c ডিভাইডেড বাই 2 এত ইকুয়াল 0। আচ্ছা ঠিক আছে, এবার 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, 2 ভ্যানিশ। আর এখানে কি হবে? sin 3x প্লাস পাই বাই 2 এত ডিভাইডেড বাই 2 এত সমান 0। আমরা কি করলাম? বিয়োগ করছি, তাই না? এই যে এই দুটো বিয়োগ করছি,
এই দুটো বিয়োগ করে বসাই দিছি। আচ্ছা ঠিক আছে, এরপরে সাইন এখানে কত হবে, সরি π/2 এত মাইনাস 7x ডিভাইডেড বাই 2 এত ইকুয়াল 0। এই অবস্থা যখন থাকবে এটার বেলায় পজিটিভ আছে নো প্রবলেম। নেগেটিভের সময় চলকের আগে মাইনাস রাখবা না, রাখলেও সমস্যা নাই, কিন্তু ওই যে বইয়ের উত্তরের সাথে তোমাদের একটু অমিল দেখা যাবে, বুঝছো? তো এই জন্যই আমরা চলককে কি রাখবো, পজিটিভ রাখবো। তো এরপরে আমরা এখানে আগাচ্ছি এটা নিয়ে, তারপর এটা নিয়ে কাজ করছি। দেখো সাইন, হ্যাঁ হ্যাঁ এটা ও 2 না, 2 তো আমরা ভাগ করে দিছি, 2 রাইট সাইড তো 0 তাই না, 2 ভাগ করে দিছি। এখন এখানে আমাদের ফর্মুলা দেখো, 4 নম্বর ফর্মুলা, সাইন থিটা এত সমান 0 হলে থিটা সমান কত, n পাই, তাই না? আচ্ছা তাহলে আমরা এখানে n পাই বসাচ্ছি। তাহলে এখানে কি হবে, থিটা সমান, এখানে এই যে এটাই কিন্তু আমাদের থিটা, তাই না? এটা কিন্তু থিটা, থিটা সমান হচ্ছে n পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ক্যালকুলেশন আমরা এই যে এখানে করি। এটা ক্যালকুলেশন কোথায় করব, এদিকে নিয়ে যাই না, এখানে তো এদিকে একটু জায়গা বের করে নিই, এখানে করি এই যে ক্যালকুলেশন। তারপরে কি হবে, এখানে 3x সমান সরি 3x না, লসাগুর দরকার নেই, ওই পাশে পাঠায় দাও, যত ওই পাশে ঝামেলা পাঠাবো ততই ভালো। আচ্ছা তারপরে 3x সমান হচ্ছে 2n পাই মাইনাস π/2। তারপরে এখানে 3x সমান একটু লসাগু করে নাও, তাহলে কত হবে 4n পাই মাইনাস পাই, তাই না? x সমান এই যে 3 দিয়ে এটা ভাগ করে দাও, কত হবে 6, তাই না? 3 পাশে আসলে ভাগ, আর উপর থেকে আমরা যদি পাই কমন নেই 4n মাইনাস 1 হয়, তাহলে এটাকে এইভাবে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা কোনটা করলাম, এই জায়গা থেকে ডাইরেক্ট এইখানে আসলাম। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা এই সাইডটা নিয়ে কাজ করি। এই সাইডটা উপরে চলে যাক, এইখানে চলে আসুক, তাহলে কি হবে, এই দেখো সাইন থিটা সমান 0 হলে থিটা সমান কত, n পাই, তাহলে এটা তো থিটা, তাই না? কিন্তু সমস্যা হলো কি, x এর আগে মাইনাস আছে, তাহলে এটাকে ঘুরাই নাও, x কে পজিটিভ বানাই নাও, x কে কি বানাই নিবা, পজিটিভ। এদিকে দেখো, তো x কে পজিটিভ বানানোর জন্য ভিতরে একটা মাইনাস কমন নিতে হবে, যাতে 7x প্লাস আর π/2 মাইনাস হয়, আর নিচে হচ্ছে 2। আর আমরা জানি সাইন মাইনাস থিটাতে কি হয় বলো তো, মাইনাস সাইন থিটা, তাই না? সূত্র 5, সাইন মাইনাস থিটাতে মাইনাস সাইন থিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, মাইনাস হবে, তাই না? মাইনাস সাইন 7x বাই π/2 এত সমান 0, মাইনাসের পেশে পাঠিয়ে দিলে কি হয়, ভ্যানিশ। তাহলে ঘুরে ফিরে ঘটনা একই দাঁড়াইলো, মাঝখান থেকে চলক পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে সূত্র, সাইন থিটা সমান 0 হলে থিটা সমান কত, n পাই, 7x মাইনাস π/2 এত বাই 2 এত সমান হচ্ছে কত, n পাই। তাহলে এক এক করে পাঠাও ওই পাশে, এত মাইনাস π/2 একবারে পাঠাই দিই, হ্যাঁ 2 এই পাশে ভাগ আছে, বেশি গেলে কি হয়, গুণ হয়, আর এটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়, যোগ হয়। আচ্ছা লসাগু নিয়ে নাও, লসাগু নিয়ে কাজ করা এটুকু হচ্ছে অপশনাল। তাহলে এখন একবারে এক্স নাও, এক্স সময় কত হবে, নিচে 14, আর উপরে হচ্ছে তুমি পাই কমন নিয়ে রাখো, 4n প্লাস 1, আর n ইজ ইন জেড। শেষ, সব অঙ্ক লাস্টে যা থামতেছে, একবারে পুরো বোর্ড জুড়ে যাচ্ছে। আচ্ছা অঙ্কটা বুঝছি, হ্যাঁ, কারো কোনো সমস্যা?